द नाइट इज ओवर और सिलीगुड़ी सिटीजन फॉर जस्टिस की ओर से सीबीआई कार्यालय के सामने किया गया विरोध प्रदर्शन। आरजीकर अस्पताल में प्रशिक्षु महिला चिकित्सक के साथ हुई हैवानियत मामले में गिरफ्तार आरजीकर कॉलेज के पूर्व प्रिंसिपल संदीप घोष और ताला थाने के ओसी अभिजीत मंडल को आज जमानत मिल गई। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. और इसके विरोध में आज द नाइट इज ओवर और सिलीगुड़ी सिटीजन फॉर जस्टिस की ओर से सिलीगुड़ी स्थित सीबीआई कार्यालय के सामने जमकर विरोध प्रदर्शन किया गया। संगठनों के सदस्यों ने बताया कि सीबीआई के द्वारा चार्जशीट दाखिल नहीं करने के कारण ही हाईकोर्ट ने दोनों आरोपियों को जमानत पर रिहा कर दिया है। अगर सीबीआई 90 दिनों के भीतर चार्जशीट दाखिल कर दी होती तो इन दोनों को जमानत नहीं मिलती। सीबीआई देश की सबसे बड़ी एजेंसी है, लेकिन इस मामले में पूरी तरीके से नाकाम होती दिख रही है। उसके लाचार रवैये के कारण ही आरोपियों को जमानत मिली है और यही कारण है कि हम लोग सीबीआई कार्यालय के सामने विरोध प्रदर्शन कर रहे हैं। हमारी मांग है कि इस मामले में सीबीआई जल्द से जल्द रिपोर्ट पेश करे ताकि आरोपियों को सजा मिल सके। আমি ডক্টর শাহরিয়ার আলম, আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে মেডিকেল সার্ভিস সেন্টার ইউনিট তার প্রেসিডেন্ট। আজকে শিলিগুড়ি নাইট ইজ আওয়ার্স গ্রুপ এবং সুশ্রুতনগরের সিটিজেন্স ফর জাস্টিস তাদের আহ্বানে সিবিআই অভিযান, শিলিগুড়িতে যে সিবিআই অফিস তাতে আমরা অভিযান করেছি। এই জন্যই আমরা অভিযান করেছি যে দীর্ঘ 90 দিন পার হয়ে যাওয়ার পরেও যে চার্জশিট দেওয়া গেল না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার যে ওসি তাদের নামে, যার ফলে তারা জামিন পেয়ে গেল। আমরা বলতে চাই যে যেখানে দিনের আলোর মতো পরিষ্কার যে বাড়িতে ফোন করে সুইসাইড বলা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দেওয়াল ভাঙা হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাত অবধি এফআইআর করা হয়নি, তাহলে এই যে কাজগুলো দিনের আলোর মতো পরিষ্কার সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য এখনও অবধি চার্জশিট দেওয়া গেল না। জামিন পেয়ে গেলে আপনারা জানেন তারা বাইরে গিয়ে বিভিন্ন যারা সাক্ষী সাবুত আছে তাদেরকে অল্টার করতে পারবে থ্রেট দিয়ে, এই সব কাজগুলো তারা করতে পারার জন্য কিন্তু ফ্রি হয়ে গেল। তাহলে আমরা বলতে চাই যে এই যে অপদার্থতা, এটা কি শুধুই তদন্তের অপদার্থতা নাকি এটা একটা কেন্দ্র এবং রাজ্যের অশুভ আঁতাত? যেই কথা আমরা বলতে সিবিআই অফিসে এসেছিলাম, আমরা এই কালো কাগজ এটা আমরা ওখানে দিয়েছি, আমরা রিসিভ করিয়ে নিয়েছি এবং আমরা একটা প্রতীকী তালা দিয়েছি এই বার্তা দিয়ে যে যদি তারা চার্জশিট দিতে নাই পারে তাহলে এই ডিপার্টমেন্টে তালা লাগিয়ে দেওয়া হোক। জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না। জনগণ যদি আস্থা রাখতে না পারে সিবিআইয়ের উপর, তাহলে ভেবে দেখুন জনগণ তো নিজের হাতে আইন তুলে নিতে চাইবে, তার দায় তখন কে নেবে? এই দায় কিন্তু এই কেন্দ্র এবং রাজ্য সরকারের উপরেই বর্তায়। তাই এই কথাই আমরা বলতে এসেছিলাম এখানকার যে সিবিআই অফিস, যে আপনারা এই বার্তা পাঠিয়ে দিন যে এখানকার মানুষও, এখানে যে গ্রুপগুলো আছে, এখানে যে সংগঠন আছে, এখানে যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু ভুলে যায়নি। এই আন্দোলনকে চাপা দিয়ে দেওয়ার কথা যদি কেন্দ্র রাজ্য ভেবে থাকে তারা কিন্তু ভুল করছে। এবং আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে শুধু সংখ্যা দিয়ে আন্দোলন বিচার করবেন না, আবার যে কোনো দিন বারুদের উপর আগুনের ফুলকির মতো হয়ে অগ্নিগর্ভের মতো এই আন্দোলন রূপ নেবে। যেমন আপনারা রাত দখল করেছিলেন, খুবই অভিনন্দন সেটা আপনাদের, এবং সেই জন্যই আমরা আজ অবধি যা কিছু আদায় করতে পেরেছি, এই যে কলকাতার যে সিপিকে সরানো গেছে, ডিসি নর্থকে সরানো গেছে একমাত্র আন্দোলনের চাপে, যেটুকু পরিকাঠামোর উন্নতি হয়েছে মেডিকেল কলেজে, র্যাগারদের শাস্তি হয়েছে, এটা আন্দোলনের চাপে। তাহলে এই আন্দোলনকে আমাদের চালিয়ে নিয়ে যেতেই হবে। কিন্তু এটা পরিষ্কার আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, তারা কেন্দ্র রাজ্য সরকারে বসে আছে, এই রাষ্ট্রযন্ত্রকে চালাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে কিন্তু এটা একদিনের কর্মসূচিতে হবে না, আমাদের ঐক্যবদ্ধভাবে একটা লম্বা রাস্তা হাঁটতে হবে। এই রাস্তা না হেঁটে আমাদের উপায় নেই, কারণ এই বিচার আমরা যদি না পাই, ভেবে দেখুন যে নারীরা ভারতবর্ষের কোনো কোনায় কিন্তু সুরক্ষিত থাকতে পারবে না। পরবর্তী কর্মসূচি এখন আমরা ঘোষণা করার মতো জায়গায় নেই। আমরা আমাদের যে সংগঠনগুলো আলোচনা করছি কিভাবে আরও সাধারণ মানুষের মধ্যে এই বার্তা নিয়ে যাওয়া যায়। এবং এর মধ্যে একটা যেটা ঘটনা হয়েছে, অভয়ার মা বাবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তারা এই বিচার নিয়ে খুশি নয়, তারা এই তদন্ত নিয়ে খুশি নয়, তা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তাই আন্দোলন আবার নতুন করে বেগ পেতে শুরু করেছে। তাই সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারাও এই আন্দোলনে সামিল হন এবং একথা পরিষ্কার যে রাষ্ট্র কার পক্ষে আজ, যে রাষ্ট্র কি বড় বড় রাঘব বোয়ালরা জড়িত, সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল জড়িত, টালা থানার ওসির মতো পুলিশের লোক জড়িত বলেই কি আজকে এই আন্দোলন এরকম ঢিমে তালে চলছে, বলেই কি